কাল বিকালের ঝড়ে দেখুন আমার বাগানের কি অবস্থা হয়ে রয়েছে। সমস্ত গাছ পড়ে ফল পড়ে সমস্ত একাকার হয়ে রয়েছে। নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8:30। কদিন ধরে কলকাতাতে এত গরম পড়েছে, গরমে একদম অস্থির লাগছে। গাছপালা দেখুন, যতই আমি ছাদ বাগানে জল দিই তাও বৃষ্টির জল আর আমার এই জল তো এক নয়। পুরো পাতাগুলো গরমে পুরো ঝলসে গেছে। এই যে দেখছেন, এগুলো হচ্ছে চাল কুমড়ো। কত বছর লাগিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল চাল কুমড়ো। এবছরে গাছে চাল কুমড়োগুলো ঠিক বাড়ছে না। যতই জল দিই না কেন, এত রোদের তাপ থাকলে সত্যি এত উঁচুতে গাছগুলো ভালো হয় না। একটু মাঝে মধ্যে বৃষ্টি হলে গাছের মানে গ্রোথটাও মনে হয় সুন্দর হয়। সে গত বছর তো তাই হয়েছিল। আর সমস্ত গাছ একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে আমার। আমি অনেক জল দিই তবুও এরকম হয়ে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ। তবে আজ এই যে দুটো হয়েছে যে চাল কুমড়ো, এর একটা আজ আমি পারবো। আর নিজের হাতে গাছ লাগিয়ে যখন সবজি তুলি, সত্যি কী যে আনন্দ লাগে মনে, সেটা তো বলে বোঝানো যাবে না। বাজার গেলেই তো আমরা এরকম অনেকই কিনতে পাই, কিন্তু এই যে নিজের হাতে লাগিয়ে পাড়ার আনন্দটাই আলাদা। তাই আমার ভীষণ ভালো লাগে আমি যখন এরকম সবজি তুলি, তো আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার তো বাগান করতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমার বাগানে এবার প্রথম, এই সিজনে প্রথম ড্রাগন ফল এই যে পাকলো। ড্রাগন গাছ তো আমার ছাদ বাগানে প্রচুর ড্রাগন গাছ। এটা 3তলা ছাদ, এখানে একটু কম। 2তলা ছাদে তো প্রচুর মানে ড্রাগন গাছ রয়েছে, সেগুলোতে প্রচুর ফল ধরে। এই প্রথম আজ ফল তুললাম। এই ফলটা রেখে দেবো ঠাকুরের জন্য, ঠাকুর ঘরে আগে দেব। তো দেখুন আজ কত সবজি তুললাম ছাদ বাগান থেকে। আর যদি একটু বৃষ্টি হতো আরও সুন্দর সবজি হতো এবার আমার ছাদ বাগানে। অনেক শখ করে এবারে অনেক রকমের গাছ লাগিয়েছিলাম, তবে বৃষ্টি যদি না হয় তাহলে গাছগুলো সত্যি একটু নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখুন এই গাছটি হচ্ছে, এটা হচ্ছে কাগজি লেবুর গাছ। এত লেবু হয়, 12 মাস এই গাছটিতে লেবু হয়। আমার তো বলতে গেলে লেবু কিনে খেতেই লাগে না, এত লেবু। তার সমস্ত সবজি নিয়ে যাই এখন নিচের দিকে। এখন বাজে বিকেল 4:30। দেখুন ঝড়ে কি অবস্থা। এত গরম পড়েছিল, ঝড় বৃষ্টি একটু হবার দরকারই ছিল। এত ঝড় হয়েছে, ঝড়ের সমস্ত গাছের ডালপালা ছিঁড়ে ভেঙে কি অবস্থা হয়ে রয়েছে। চলুন উপরের ছাদে চলে এলাম। দেখুন উপরের ছাদে এই আতা গাছটি, আতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চতুর্দিকে পড়েছে, মানে ঝড়ে সব উল্টো পাল্টা করে ফেলেছে। আর নিচেও আমার বাড়ির নিচেই দেখুন বেগুন গাছটারও কী অবস্থা, সমস্ত গাছপালার ডাল এলোমেলো করে ফেলেছে। আর আমার বাড়ির নিচে সেখানেও খুব খারাপ অবস্থা। বাড়ির নিচে রয়েছে কলা গাছ। এই দেখুন দুটো কলা গাছ এখানে হয়েছিল, প্রচুর কলা হতো এখানে আমার, বড় বড় কাঁধি। কিছুদিন আগে এই কলা গাছটি থেকে মোচা কেটেছি। কলাগুলো এখনও অনেক ছোট রয়েছে, কাউকে এই কলা দেওয়াও সম্ভব না। এইভাবে নষ্ট হয়েছে, মনটা আমার ভীষণ খারাপ লাগছে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে।